তিনি লিখেছেন, সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন। আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে। যদিও রংধনুতে 7টা রং দেখা যায়, সেটা আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দু ধর্মের যে 33 কোটি ঈশ্বর, 33 কোটি দেবদেবী, এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশ্মি থেকে। তার মানে 33 কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশ্মি থেকে, যার উৎস হচ্ছে পরমাত্মা, যিনি সবার চেয়ে উপরে। এই কথার প্রথম অংশটার সাথে আমি একমত, পুরোপুরি একমত। এই কথা সেদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকে মনে করে হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন, আসলে হিন্দু ধর্মে একজন ঈশ্বর। তারপর উনি বললেন, আমরা আদ্বৈতায় বিশ্বাস করি, এক ঈশ্বরকে বিশ্বাস করা। আরো বলেছেন যে যদিও রংধনুতে 7টা রং থাকে, এরা সবাই আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দুদের এই 33 কোটি দেবদেবী, তারা সবাই হলেন একজন পরমাত্মার রশ্মি। আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক, অযৌক্তিক। সাধারণ মানুষ কথাটা মেনে নেবে, বাহ ভালোই তো, রংধনু 7টা রং কিন্তু আলো একটা। তেমনি হিন্দুদের 33 কোটি দেবতা, ঈশ্বর একজনই। বিজ্ঞান এখন জানতে পেরেছে আলোর মধ্যে 7টা রং থাকে, ভিভজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয়। সবগুলো রং যদি সমান অনুপাতে থাকে তাহলে সাদা আলো তৈরি হবে। যদি একটা রঙও বাদ যায় সেটা সাদা রং হবে না। রংধনুর রঙের সাথে 33 কোটি দেবদেবতার ঈশ্বরের তুলনা করার মানে যেন বলা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের 33 কোটি উপাদান আছে। ব্যাপারটা যেন এরকম, আমাদের মানুষের শরীরে 11টা অংশ থাকে, 2টো পা, 2টো হাত, একটা মাথা, একটা ঘাড়, 2টো কাঁধ, একটা বুক, একটা পেট, একটা শ্রোণী, 11টা অংশ। তবে মাত্র একটা অংশ দিয়ে মানুষের পুরো শরীরটা তৈরি হয় না। সবগুলো অংশ যদি সঠিক জায়গায় থাকে তাহলে একটা মানুষের শরীর পাবো। প্রত্যেকটা অংশ আলাদাভাবে মানুষের শরীর নয়। কোন একটা অংশ বাদ গেলে সেটা সম্পূর্ণ শরীর নয়। যদি বলেন 33 কোটি দেবদেবতা এসেছে এক পরমাত্মা থেকে, তাহলে ব্যাপারটা এরকম যেন ঈশ্বরের 33 কোটি উপাদান আছে। তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে ঈশ্বর নয়। তাহলে সেই সব দেবদেবীর পূজা করছেন কেন? মাত্র একজন দেবদেবী বাদ গেলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না। তাহলে এ ধরনের উদাহরণ আসলে অযৌক্তিক। তারপর উনি সেই একই প্যারাগ্রাফে লিখেছেন, একজন ঈশ্বরের অনেকগুলো নাম থাকে, 108টা নাম অথবা 1008টা নাম। এই কথাটা আমিও মানি যে সর্বশক্তিমান ঈশ্বরের অনেকগুলো নাম আছে, কারণ ঋগ্বেদেই উল্লেখ করা হয়েছে। কথাটা সেদিনও বলেছিলাম। ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অধ্যায়ের 46 নম্বর শ্লোক, একম সৎ বিপ্র বহুধা বেদান্তে, সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে, বিভিন্ন নামে, এতে আমার আপত্তি নেই। একথা কোরআনে বলছে, সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা যে নামে আহ্বান করো, সকল সুন্দর নাম তো তারই। আল্লাহ নিজেকে যে নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন, তবে সেটা হবে সুন্দর নাম। আর পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের কথা উল্লেখ করা হয়েছে। হিন্দুরা বলে ঈশ্বরের 108টা নাম অথবা 1008টা নাম বেদের কথা অনুযায়ী, কোনো আপত্তি নেই। তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামটা সর্বশক্তিমান ঈশ্বর নিজে নিজেকে দিয়েছেন। ঈশ্বরকে অনেক নামে ডাকতে আপত্তি নেই, কিন্তু এভাবে বলা যাবে না। রংধনুর 7টা রং আসলে একটা সাদা আলো থেকে এসেছে, তেমনি 33 কোটি দেবদেবী এসেছে এক পরমাত্মা থেকে। এটা অযৌক্তিক।